কাঠঠোকরা পাখির জিহ্বা এত লম্বা হয় কেন? কি কাজে লাগে তাদের এই লম্বা জিহ্বা? একবার ভাবুন তো, এতটা সুন্দর করে কে এদের সৃষ্টি করেছে? এদের জিহ্বা নাক থেকে শুরু করে খুলির ভিতর ঘুরে মুখ দিয়ে আবারও বেরিয়ে আসে। আর এই জিহ্বার কারণে গাছে ঠোকরানোর সময় কাঠঠোকরার মস্তিষ্কে কোনো আঘাত লাগে না। প্রতি সেকেন্ডে অন্তত 20 বার গাছে ঠোকর দেয় এই পাখি, তাও আবার একটা গাড়ির গতিতে। এই অবস্থায় কাঠঠোকরার নিজেরই মস্তিষ্ক কিভাবে ঠিক থাকে সেটাই আজব রহস্য। কিন্তু এই আজব কাজটাই করে কাঠঠোকরার লম্বা জিহ্বা। কিন্তু কিভাবে সেটা ঘটে? এছাড়া আর কি কি কাজে লাগে কাঠঠোকরার এই লম্বা জিহ্বা? কাঠঠোকরার জিহ্বা এতই লম্বা যে আর অন্য কোনো পাখিদের মধ্যে এত লম্বা জিহ্বা দেখা যায় না। এই জিহ্বা দিয়ে তারা গাছের ছালের ভিতরে লুকিয়ে থাকা পোকামাকড় ধরে খায়। কিছু কাঠঠোকরার জিহ্বা তাদের ঠোঁটের চেয়েও 3 গুণ পর্যন্ত লম্বা হয়। প্রশ্ন উঠতে পারে, যখন এরা জিহ্বা ব্যবহার করে না তখন এই লম্বা জিহ্বা কোথায় থাকে? এর উত্তর জানলে বেশ অবাক হবেন। জিহ্বাটা শুধু ঠোঁটের ভেতরেই থাকে না, এটা তাদের মাথার খুলির ভেতরে পেঁচিয়ে থাকে, অনেকটা কুশনের মতো, যা তাদের মস্তিষ্ককে রক্ষা করে। এ কারণে কাঠঠোকরারা এত জোরে জোরে গাছে ঠোকর দিলেও তাদের মাথায় কোনো সমস্যাই হয় না। কাঠঠোকরারা যখন গাছে ঠোকর দেয় তখন তারা খুব জোরেই আঘাতটা করে। কিছু প্রজাতি সেকেন্ডে 20 বার পর্যন্ত ঠোকর দিতে পারে। সারাদিনে তারা অন্তত 12,000 বার গাছে ঠোকর দেয়। প্রতিবার ঠোকর দিলে তাদের মাথায় খুব জোরে আঘাত লাগে, যা তাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারত। কিন্তু তাদের শরীরে এমন কিছু ব্যবস্থা আছে যা তাদের রক্ষা করে, আর এদের জিহ্বা তার মধ্যে অন্যতম। লম্বা জিহ্বাটা তাদের খুলির পিছন দিক থেকে শুরু করে মস্তিষ্কের চারপাশে থাকে এবং সেফটি এয়ারব্যাগের মতো কাজ করে। এতে করে ধাক্কার জোরটা কমে যায় আর মস্তিষ্কের ক্ষতি হওয়ার সম্ভাবনাও কমে যায়। কাঠঠোকরার জিহ্বার গঠনও অন্যরকম, আমাদের জিহ্বার মতো নয়, যা কিনা বেশিরভাগই মাংস দিয়ে তৈরি। কাঠঠোকরার জিহ্বা ডগা শক্ত আর চোখা হয়, যা দিয়ে তারা কাঠের ফাঁক দিয়ে পোকামাকড় বের করে আনে। কিছু প্রজাতির জিহ্বায় আবার ছোট ছোট কাঁটা থাকে, যা শিকার ধরতে সাহায্য করে। কারো কারো জিহ্বায় আঠালো ও লালা থাকে, যা দিয়ে তারা পোকামাকড়কে সহজে আটকে বের করতে পারে। তবে দিন শেষে এই লম্বা জিহ্বা যে তাদের মস্তিষ্ককে রক্ষা করে সেটা এক অদ্ভুত ব্যাপার। বিজ্ঞানীরা দেখেছেন কাঠঠোকরার শরীরে এমন কিছু জিনিস আছে যা তাদের টিকে থাকতে সাহায্য করে। তাদের খুলিটা বিশেষভাবে তৈরি, হাড়ের ভিতর স্পঞ্জের মতো একটা স্তর আছে, আর জিহ্বা তো আছেই। এইসব কিছু মিলে ধাক্কাটাকে শোষণ করে নেয় তারা। জিহ্বা অনেকটা সিট বেল্টের মতো, যা মস্তিষ্ককে ঠিক জায়গায় রাখে এবং নড়াচড়া করতে দেয় না। আমাদের মতো অন্য প্রাণীদের ক্ষেত্রে মাথায় জোরে ধাক্কা লাগলে মস্তিষ্ক খুলির ভেতর নড়াচড়া করে আঘাত লাগতে পারে, এমনকি অজ্ঞান হয়েও যেতে পারে। কিন্তু কাঠঠোকরাদের এমন কোনো সমস্যা নেই। যখন কাঠঠোকরা তাদের জিহ্বা ব্যবহার করে না তখন সেটা খুলির ভেতর দিয়ে গুটিয়ে রাখা হয়। এতে করে জিহ্বা একই সাথে সুরক্ষিত থাকে, আবার পোকামাকড় ধরার সময় প্যাচ খুলে লম্বাও হতে পারে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।